কি ভিউ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসার আদর্শ জায়গা হচ্ছে এটা। তীর্থ কিন্তু ওর গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আসে এইদিকে। এটা হচ্ছে সুগান দিঘি। So hello everyone, welcome back to our channel and welcome to another episode of my motor vlogging series. Guys, আজকে ভিডিওটা স্টার্ট করতেছি। এখন বাড়ি থেকে মাত্র বের হইলাম। এখন বাজতেছে কয়টা, 3টার মতো বাজতেছে। আর মাত্র বের হইলাম বাড়ি থেকে। এখন যাচ্ছি একটা জায়গায় তোমাদেরকে সাথে নিয়ে, রেগুলারের মতো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি সেই জায়গাটায়, শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো। ভিডিওটা কোথায় যাচ্ছি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের যে জায়গাটায় যাচ্ছি। বেসিক্যালি জায়গাটা অনেক সুন্দর, তোমরা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা। সো দেখতে থাকো কোথায় যাই। দেখছো রাস্তার মধ্যে ভুট্টা মুট্টা কি রোদ দেয় এইদিকে। আসলে এখন যাচ্ছি হচ্ছে আমরা সুকান দিঘি, আমাদের তিস্তায়। এই জায়গাটা অনেক বেশি পপুলার। এটা একটা পিকনিক স্পটও। তো ভাবলাম যে তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করা যাক। যারা তিস্তার বাইরে আসো তারা আসতে পারো, জায়গাটা দেখতে পারো ঘুরে যে কেমন। সো তার আগে তোমাদেরকে একটু দেখাই দিই। অনেকেই জানে জায়গাটা সম্পর্কে, বাট এখন আমি আর কি তোমাদেরকে আরেকবার আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখাবো। সো চলো জায়গাটায় যাই, যাইতে যাইতে কথাও বলি তোমাদের সাথে। আজকে তো কিছু বলারই পাচ্ছি না, কেন জানি আমি কি মোটর ব্লগিং করব বলো। আসলে আজকে মনটা একটু খারাপ, কারণ গাড়িটা নিয়ে বের হইলাম, কিসে জানি একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যত সময় চেন কভারের শব্দ হইতেছে, এর জন্য একটু মনটা খারাপ। আসলে শখের গাড়ি তো, কিছু একটা হইলে মন ভালো লাগে না। এটা বেসিক্যালি সব বাইকারদেরই হয়তো বা এরকম। সো এগুলো হচ্ছে গ্রামের রাস্তা, আর গ্রামের ভিতর দিয়ে আর কি সেই জায়গাটায় যাইতে হবে এর জন্য। সো চলো যাই, কিছু সিনেম্যাটিক শট। আসলে আমার ভিডিওতে সিনেম্যাটিক শট এরকম দেওয়া হয় না, হয়তো বা মানুষের বোরিং লাগতেছে, আমি বুঝতে পারতেছি। সো আজকে কিছু সিনেম্যাটিক শট দেখতে থাকো রাস্তার, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি আমাকে ফেসবুকে কমেন্ট করো, পেজে, ইউটিউব চ্যানেলে, আমার ভালো লাগে বুঝছো। কিন্তু তোমরা কোনো কমেন্টই করো না। কেমন লাগছে তোমাদের ভিডিও, তোমরা কি আসলে দেখো নাকি 1-2 মিনিট দেখার পর আর দেখো না বলো তো। ভাই রাস্তাটা ভালো করছে, নতুন করছে। এই রাস্তাটা কয়েকদিন আগে ভালো ছিল, তারপরে আবার রাস্তাটা ভাঙছে। আমরা লাস্ট যেদিন আসছিলাম সেদিন রাস্তাটা দেখছিলাম প্রচুর খারাপ, কিন্তু আজকে দেখি রাস্তাটা ভালো হয়ে গেছে। সো ভালো লাগলো এই রাস্তাটা। এগুলো না মাটির রাস্তা, এই যে এই সাইডেরগুলো মাটির রাস্তা সব। চলে আসছি আমরা সুকান দিঘি। জায়গাটার নামই হচ্ছে সুকান দিঘি, কিন্তু তোমরা কি ভাবতেছো যে সুকান দিঘিতে যাচ্ছি, মনে হয় যে দিঘিটা আছে সেই দিঘিটা হয়তো বা শুকনা বা জল নাই এমন হইতে পারে, কিন্তু আসলে এরকম না। জায়গাটায় প্রচুর জল। আসলে তোমাদেরকে ভিতরে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবা। সো চলো যাই ভিতরে। চলে আসছি আমরা সুকান দিঘি। দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমাদের? এটাই হচ্ছে সুকান দিঘি। কয়দিন আগে এখানে মেলা হচ্ছিল, বাসন্তী পূজা হইলো আমাদের। সো বাসন্তী পূজার মেলা কিন্তু এখানে হয় তখন। সো এটাই হচ্ছে সুকান দিঘি, আর এটা হচ্ছে তোমার দিঘিটা আর কি। দিঘিটা কিন্তু শুকনা না, দিঘিটা পুরো ভর্তি জল দিয়ে। এই যে দেখো অনেকে আসছে ঘুরতে, ছবি তুলতেছে। জাস্ট ভিউটা দেখো, কি ভিউ। তীর্থ এখানে বসলো, এর কারণ হচ্ছে তীর্থ ছবি তুলবে মনে হয়। জাস্ট দেখো গোসল করতেছে। এইটাই, এখানে প্রচুর গাছপালা আছে। একটা কি বলবো এটাকে, সুন্দর একটা জায়গা। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে পাচ্ছ
এখানে অনেকে পিকনিক করতে আসে, এটা একটা পিকনিক স্পটও। অনেকে আসে পিকনিক করতে, আবার অনেকে আসে ছবি তুলতে, আবার অনেকে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডেটিং করতেও আসে। এটা একটা ডেটিং প্লেসও বলতে পারো। আজকে আসলে আমাদের আরও একজনের সাথে আসার কথা ছিল, কিন্তু আরও একটা বাইক আসার কথা ছিল, কিন্তু আসা হয় নাই ওর সাথে। যেগুলোতে বসার জায়গা সুন্দর, বিনোদনের ব্যবস্থা আছে, সুন্দর দোলনা আছে। এই যে মনের আনন্দে একটু দোল খাচ্ছে আরও বাইক। এইটা পুরাটা ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, এটা পুরাটা কিন্তু গোল একটা। এই দিঘিটা আর কি যেরকম গোল, ঠিক তেমন এই জায়গাটা গোল। আর পুরো জায়গাটা এরকম দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে গেছে রোড। সো এটাই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর আমাদের তিস্তার মধ্যে। এই জায়গাটা তিস্তা থেকে প্রায় 10 কিলোর মতন দূর হবে। 10 কিলো দূরে আসলাম এখন তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে জায়গাটা কেমন। আমরা আসলে এক জায়গায় দাঁড়াবো। ভাই কোথায় দাঁড়াবো? এখানে দাঁড়াই, সামনে। আচ্ছা, আমরা ওই সামনে দাঁড়াবো। এই এখানেও অনেকে রেস্ট টেস্ট করে আর কি। আর এদিকে পুরোটাই গ্রাম, তাই না? গ্রাম এদিকে। ওখানেও একটা ব্রিজ আছে। আমাদের এদিকে বেশিরভাগ ব্রিজ দেখতে পারবা তোমরা। এই যে সুন্দর সুন্দর ছোট বাচ্চাটা, হাই। সো আমরা একটু এখানে দাঁড়াই। কি বলতেছে? এটাই হচ্ছে দিঘি, সুকান দিঘি। এখানে পিকনিক টিকনিক করে মানুষ, আরও অনেক কিছুই করে। এই যে তীর্থ, আজকেও আমার সাথে আছে তীর্থ পিলিয়ন হিসেবে। এই যে আমার বাইক, এই যে আমার ফোন। এই জায়গাটায় আসলে না মনটা ভালো হয়ে যায়। খুবই নিরিবিলি একটা জায়গা, সুন্দর দিঘি দেখা যায়, এখানে বসা যায়, অনেক ভালো একটা জায়গা। তোমাদের কেমন লাগছে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এখানে একটু বসি, জাস্ট ভিউটা দেখো কেমন লাগতেছে তোমাদের। মেলা হয়েছিল এখানে, মেলা হয়, অনেক বড় মেলা হয় এখানে। এটা হচ্ছে সুকান দিঘি। জাস্ট লুক এট দ্যাট ভিউ গাইস। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসার আদর্শ জায়গা হচ্ছে এইটা। তীর্থ কিন্তু ওর গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আসে এইদিকে, গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আসে এইদিকে। গার্লফ্রেন্ড অনেকগুলা, এর সবাই দেখে রাখো, এর গার্লফ্রেন্ড অনেক কয়টা, ওর গার্লফ্রেন্ডস। হ্যাঁ, এইখানে নিয়ে আসে ডেটিং করে তীর্থ। কেউ যদি দেখে থাকো আমাকে জানাবা, ঠিক আছে? তিস্তায় যদি কেউ দেখে থাকো যে ওই কোনো জায়গায় ক্রাইম করতেছে, তাহলে আমাকে অবশ্যই জানাবা তোমরা। আমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর, শুধু সবুজ আর রাস্তা মাঝখান দিয়ে, রাস্তা আর দুই পাশে গাছ। জাস্ট লুক এট দ্যাট ভিউ গাইস। দেখো কত সুন্দর লাগতেছে। আসলে আজকে আমার জায়গাটা অনেক ভালো লাগতেছে, এই জন্য অনেকবার বলে ফেললাম যে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এখানে বসেও ছবি উঠানো যায়, অনেক সুন্দর এই জায়গাটা। আমরা কিন্তু ওই দিকে ছিলাম, ঠিক আছে? দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু ওই দিকে ছিলাম, ওই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু একটা মন্দির। আমরা ওইখানে ছিলাম, ওই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে ঘুরে ঘুরে এইখানে আসলাম। এটা পুরাটাই গোল। আবার আমরা এই দিক দিয়েই চলে যাবো, এই দিক দিয়ে যাই, ওই দিকে দিয়ে আবার বের হয়ে যাব। আচ্ছা, ওই জায়গায় যাবো আমরা। হ্যাঁ, ওই সিঁড়িগুলোর ওখানে যায় দাঁড়ায় তোমাদেরকে ভিউটা দেখাবো। তীর্থ শর্ট নিচ্ছে। সো কয়েকটা ছবি টবি তুলে নেই, তারপরে তোমাদের সাথে কথা বলতেছি। আসলে এই সুকান দিঘিটা বেশি পরিচিত হয়েছে আসলে
যখন দুর্গা পূজা হয় আমাদের, তখন দশমীর দিন যখন ঠাকুর ভাসানো হয়, এই দিঘিতে ভাসান দেওয়া হয়। এর জন্য কিন্তু এটা অনেক পপুলার একটা জায়গা। আবার এখানে বাসন্তী পূজা হয়, বাসন্তী পূজার মেলা হয়। সো এটা আসলে একটা অনেক পপুলার জায়গা তিস্তার মধ্যে, অনেকেই চেনে এই জায়গাটা। সো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে। সো গাইজ, এখন আমরা বের হয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখানো শেষ। বাই বাই সুকান দিঘি, আবার দেখা হবে কোনো একদিন। তোমাদেরকে আজকে সুকান দিঘি এক্সপ্লোর করে দেখাইলাম। আমাদের এই জায়গায়, আমাদের এখানকার আরও একটা জায়গা, সেটা হচ্ছে সুকান দিঘি। এটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখানো শেষ। এখন সুকান দিঘিকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির দিকে বের হইলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা থেকে কিছু ভালো লাগে থাকে, প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। ফলো করে দিলে আমি একটু মোটিভেট হব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।